যাদের আমি হিটেড গান দিয়েছিলাম তারা আর আমাকে অ্যাপ্রোচ করে না। সবকিছু আমি ছাড়িনি গো কখনো। সবকিছু আমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। যারা মেকার্স তারা আমাকে অ্যাপ্রোচ করা বন্ধ করে দিল, কেন জানি না, হয়তো বেশি পপুলার হয়ে গেছিল, জানি না কি কারণে। হোয়াট এভার দ্য রিজন ইজ। 10 বছর পরে খোকা আবার এলো ঘরে, খোকা বাদশাহী জ্যাকেট পরে লাল জুতো পালিশ, যারা ডান্সার উইথ ইওর বাম বামা বাম বাম বামা বাম বাম, যারা ডান্সার উইথ ইওর বাম বামা বাম বাম বামা বাম বাম। নমস্কার। আমার সাথে আছে আজকে যিনি, তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই, তাও মানে যেহেতু নাম বলতে হয় সেহেতু বলছি। আমার সাথে আজকে রয়েছে মিউজিক ডিরেক্টর, সিঙ্গার, আরো কি সমিত মুখার্জি। মানে একটা সময় আমরা সঙ্গীত বাংলা খুললেই দেব, সমিত মুখার্জি, মানে একের পর এক হিট গান। তারপরে হঠাৎ করে সমিতাকে দেখা গেল না, চলে গেলেন মুম্বাই। তো আজকে সমিতার সাথে আমরা একটু গল্প করবো, কারণ সমিতা খুব শিগগিরই একটা সিনেমা লঞ্চ হচ্ছে, মানে যেখানে সমিতাকে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে পাচ্ছি, এবং একটা আইটেম সং অলরেডি সবার চোখে চলে এসেছে। তো সমিতা, ওয়েলকাম টু ডেইলি এন্টারটেইনমেন্ট প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো আছে। তোমাকে দেখেই তো একটা বেশ গোয়া গোয়া ভাইবস আছে, একদম, চলো একটা চলো গোয়া, ভ্যাকেশন ভাইবস। লেটস গো। মানে আমি যেখানেই থাকি, যখনই থাকি, আনন্দিত থাকতে চাই। একদম। তো একটা সময় তো আমরা টিভি খুললেই মানে সবিতার গান, মানে খোকাবাবু যায়, লাল জুতো পায়ে, আমিও আজকে লাল খুব পড়েছি, তো লকেটও আছে তোমার। তো মানে একটার পর একটা হিট গান সমিত মুখার্জি, মানে যে গানে আমরা দেখতাম হিট হট সংস সব সমিত মুখার্জি। থ্যাংক ইউ। তো সেই ফিলিংসটা তখন তো একটা দারুণ একটা ফিলিংস ছিল, তারপর সবকিছু ছেড়ে হঠাৎ করে মুম্বাই চলে গেল। না, সবকিছু আমি ছাড়িনি গো কখনো। সবকিছু আমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। আমার থেকেও আমার মনে হয় দর্শকদের বঞ্চিত করা হয়েছে। আমার সঙ্গে তো একটা দর্শকদের সম্বন্ধ হয়ে গেছিল, এখনো সেটা আছে ঈশ্বরের কৃপায়। একদম তোমাদের সঙ্গে যেরকম আছে, তোমাদের যেরকম ভালো লাগে, তোমরাও তো দর্শক শ্রোতার মধ্যেই পড়ো, একদম আমরাও একদম। যেরকম পড়ি। তো সেখান থেকে হঠাৎ যারা মেকার্স তারা আমাকে অ্যাপ্রোচ করা বন্ধ করে দিল, কেন জানি না, হয়তো বেশি পপুলার হয়ে গেছিল, জানি না কি কারণে। হোয়াট এভার দ্য রিজন ইজ। না, নো ডাউট তোমার প্রত্যেকটা কম্পোজিশন এখনো মানে 8 থেকে 80 সবার আমার মনে হয় ফেভারিট। রাইট রাইট, সেটাই তো আমি শুনে থাকি রোজ। আমি আগে শুনে চুপচাপ লজ্জা পেতাম, আজকাল আর খুব একটা লজ্জা পাই না, কেননা দ্যাটস আ ফ্যাক্ট, ইউ আর রাইট। খালি আমি জানি না, তোমরা জানো, দর্শক জানে, সবাই জানে, কিন্তু প্রযোজক আর ডিরেক্টর আর যারা হিরো ছিল তারা সবাই ভুলে গেছে। ভুলে কি কেউ যায়? এটা কখনোই সম্ভব নয়। একটা মানুষ যে মানে যে এত হিট দিয়েছে, দেখো একটা সিনেমা হিট হওয়ার পেছনে তার গানও থাকে নিশ্চয়ই, এটা ডেফিনেটলি প্রত্যেকটা সব সিনেমা জায়গায়, অনেক ভারতবর্ষের যে কোনো এরকম সিনেমা। অনেক সিনেমা আমরা দেখেছি যে সিনেমাটা হয়তো হিট করেনি, কিন্তু গানটা মারাত্মক একটা হিট একদম হয়ে তাই, গেছে, এবং সেটা মানুষের মনে এখনো রয়ে গেছে। একদম তাই। তো সেই গানগুলোর মধ্যেই পড়ে তোমার গান। তো ডেফিনেটলি তোমাকে কি কেউ আমরা ভুলতে পারি? কখনোই ভুলতে পারবো না। না, আমাকে ভোলা যায় না, সেটা তো যাইনি, ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমি আছি, এখনো আছি, থাকবো অবশ্যই, কিন্তু যাদের আমি হিটেড গান দিয়েছিলাম তারা আর আমাকে অ্যাপ্রোচ করে না। এর কারণটা কি মনে হয় তোমার? এই কারণটা আমিও জিজ্ঞেস করতে চাই, কারণ এই কারণটা রোজ আমি সম্মুখীন হই। রোজ আমাকে শত শত আমার ফ্যান্সরা, আমার যারা অভিভাবকরা, আমার যারা ভালোবাসে, তোমাদের মতন যারা প্রেস থেকে, সারাক্ষণ প্রত্যেকটা রিলিজে গিয়ে এক কথা বলা হয় যে সুমিতদার কামব্যাক। আমি তো কোথাও যাইনি, আই ওয়াজ হিয়ার, তো বম্বেতে কাজ করছিলাম, ঠিক আছে। কলকাতায় কেন কাজ করছো না? ব্যাপারটা প্রশ্নটা এটাই আসে, আমার তো কোনো আনসার নেই সেটার, আমি তো কাজ করছি। আজকে ঝড়েতে আমাকে বলেছে বলে আমি করেছি, ঝড়েতে যদি আমাকে না অ্যাপ্রোচ করতাম আমি করতাম না, সিম্পল জিনিস। তাদের মনে হয়েছে যে একটা এরকম হিট গান চাই বলে আমি অ্যাপ্রোচ করেছি। অন্য যে ছবিগুলো বেরোয়, ধরো এ গ্রেড হাউস বলো কি যে কোনো গ্রেড বলো, আমি সেই হিসেবে বলছি না, আমি বলতে চাইছি যে আমি নাম নিয়ে বলছি না, যে সব ছবি বড় বড় প্রোডাকশন হাউস তারা মনে করে তারা তারা সাকসেসফুল প্রোডাকশন হাউস, সাকসেসফুল হিরোজ, সাকসেসফুল ডিরেক্টরস, তাদের তো সবাইকেই আমি দিয়েছি, তো তারা কেন চায় না? সমিতা, ঝড়ে একটা তোমার প্রথম যে গানটা রিলিজ হলো সেটা হচ্ছে আইটেম সং। নামটা কি?
বাম। মানে ওটা বোম ফেলে দিয়েছে অলরেডি। একদম বাম বামও ভাবতে পারো, মানে একদম মহাদেবের বাম, বাম বাম মহাদেব বলা হয় না, তো এই সেটাও হতে গানটা পারে। মানে উর্বিদি গেয়েছে, তুমি গেয়েছো, হ্যাঁ, তার মধ্যে তুমি মিউজিক করেছো, তোমার এই লিখেওছি। গানটার আমি লিখেছি সেটা কিন্তু তুমি ভুলে আচ্ছা যাও। আমার কিন্তু প্রত্যেকটা গান যেগুলো আমার জনপ্রিয় কম্পোজিশন সেগুলো সব আমার লেখা, তোমার লেখা। তো প্রত্যেকটা। তোমার এই ইন্সপিরেশন, লেখার ইন্সপিরেশনটা কি? কেউ এখন তো নয়, উর্বিদি বলা যেতে পারে। তোমরা তোমরা আমার কাছে জাস্ট মানুষের কাছে আমি কিরকম ভাবে পৌঁছাতে চাই একটা গান নিয়ে, সেটাই আমাকে ইন্সপায়ার করে, জাস্ট দ্যাট। মানে কখনো কি ভাবতে হয় যে এই গানটা কি লিখবো বা এরকম, মানে হঠাৎ করে ধরো একটা কিছু প্রজেক্ট এলো যে এটা এই একটা মুভির জন্য এই কাজটি গাইতে হবে, মানে গান লিখতে হবে। প্রথমত প্রজেক্ট নিয়ে আমি খুব ভয় পেয়ে যাই, কেননা আবার হবে কি আমার দ্বারা, কারণ কি ঈশ্বর না কৃপা করলে কোনো জিনিস হয় না, আমার এটা বিশ্বাস, আমি এটা মনে করি, আর আমি এটা জেনেও ফেলেছি। তো উনি যতক্ষণ না চাইবেন, মানে আমি গান বানাতে পারি, আমি লিখতে পারি, সেটা আমার হাত পা মুখ গলা মাথা দিয়ে করতে পারি, কিন্তু মানুষকে পৌঁছানো, মানুষকে কানেক্ট করার জন্য একটা জিনিস বানানো, সেটা উনি যতক্ষণ না চান হয় না। আর সেটা আমি বুঝতে পারি কিছুটা, যে উনি কখন চাইছেন, কি চাইছেন, উনি কেমন আমি হলে উনি চাইবেন ওটা যাতে আমার কাছে আসে। তো সেইটুকুন আমি অপেক্ষা করি, যখনই আসে গড় গড় করে সেটা বলে ফেলি, একদম সত্যি কথা ধরো সেটা। এখন যে গান বেরোচ্ছে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেসব গান মানে আসছে, হুম। তো সেসব গানের মধ্যে বেশ কিছু গান ধরো মানে তার লিরিক্স ঠিক নেই বা কোথাও মিউজিকের প্রবলেম বা এটা হিট হলো না, তোমার কি কোথাও মনে হয় সেটা যদি আমি করতাম হয়তো আরো বেটার করতে পারতাম? মানে আমি সেরকম ভাবে দেখি না, যে যার যেটা বরাদ্দে পায় সেটাই তার বরাদ্দে ছিল, সেটাই তার বরাতে ছিল, সেটাই তার পাওয়ার ছিল, এন্ড সেটা আমার মনে হয় ঠিক। সে ঠিক ভুলের কিছু নেই, এটাই হওয়ার আছে। আজকে যদি একটা ব্রিজ ভেঙে পড়ে সেটাই হওয়ার আছে, আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা হওয়ার আছে, আজকে যদি একটা বিশাল বড় ইন্ডিয়া ম্যাচ জেতে সেটাই হওয়ার আছে। ওই যে আমরা যে বলি কপালে যেটা লেখা আছে হ্যাঁ, সেটা হবে। সেটাই হয়। কিন্তু আমার মনে হয় আমার দর্শকের সঙ্গে যে সেতুটা, যে সাঁকোটা, সেটা হচ্ছে গান। সেই দর্শক আর আমার মধ্যে যে একটা অদ্ভুত একটা সম্পর্ক আছে, একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেটাকে বন্ধ করার যারা যারা করার চেষ্টা করছেন, তারা কিন্তু আমার থেকেও বেশি দর্শককে বঞ্চিত করছে, শ্রোতাকে বঞ্চিত করছে, সেটাই আমার মনে হয়। তো তুমি তো টলিউড থেকে একটা এতদিন পরে ডাক পেয়েছো, হুম। বলিউডে কাজ করার মানে কি এক্সপিরিয়েন্স বা বলিউডের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। আমি যখন ভট্টসাবদের সঙ্গে কাজ করেছি, বিশেষ ফিল্মসের সঙ্গে কাজ করেছি, বলিউডের যে সঙ্গে কাজ করেছি, খুবই ভালো এক্সপিরিয়েন্স। তারা খুব ট্রান্সপারেন্ট, তারা এরকম লবি মানে টবিতে সেটাই আমি বিলিভ তোমাকে করে না। জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে এখানের আর বলিউডের মধ্যে এই যে কাজের যে মানে কিছু কি ডিফারেন্স আছে কিছু? অনেকটাই ডিফারেন্স, যেরকম যতটা ডিফারেন্স একটা শহরের, ততটাই ডিফারেন্স একটা মানুষের মানসিকতার, গাড়ির চলা হাঁটা, মানুষের কথা বলা, তাদের মনোভাব, সবই ডিফারেন্ট বলেই জিনিসটা ডিফারেন্ট হয়। আর সেটা খুবই ন্যাচারাল, এক একটা প্রান্তের মানুষ এক এক রকম হয়, তার জন্য সেখানের কাজকর্ম অন্যরকম হয়, সেটা উন্নতি অন্যরকম করে, কি অবনতি অন্যরকম করে, এটাই 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 প্রথা। তো টলিউড বলিউড ছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে কি ডাক এসেছে মানে? আমি প্রথম জীবনের ফার্স্ট ছবি কিন্তু আমি সাউথের ছবি করি, কন্নড় ফিচার ফিল্ম অন্তর্বে সুরগতম। তো সেটা আমার কিন্তু ফার্স্ট হাতে করি, ফার্স্ট বিফোর ক্রান্তি। হ্যাঁ, তো কিন্তু আমার পক্ষে সম্ভব নয় টলিউডে গিয়ে ও, মানে অ্যাকচুয়ালি টলিউড মানে হ্যাঁ মানে বুঝেছি, তোমার সাউথের ইন্ডাস্ট্রিতে, South এখন টলিউড বলে গুলিয়ে যাবে, গুলিয়ে যায়। সাউথের ইন্ডাস্ট্রিতে গিয়ে ওই ভাষায় গান, আমি পরে দেখলাম আমি গান লেখাটাই আমার কাছে খুব একটু ইম্পর্টেন্ট, ভাষাটা জানা আমার কাছে চাপ হয়ে ইম্পর্টেন্ট, যাচ্ছে। ইম্পর্টেন্ট না। অ্যাজ এ ক্রিয়েটার আমি গান গেয়ে দিতে পারি, কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার আমাকে ওই ভাষাটার নোয়ান্সেস গুলো জানাটা আমার খুব দরকার আমার কম্পোজিশনের জন্য। এরকম হিন্দি গানে আমি হিন্দি বুঝি লিখতে পারি, বাংলা গান আমি বুঝি লিখতে পারি, ইংরেজি গান আমি বুঝি লিখতে পারি, এই তিনটে ভাষায় আমি পারবো। বাকি ভাষাগুলোতে আমি অতটা দক্ষতা, বোঝা মানে ডিফিকাল্ট হবে আমাদের, আমার, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং একটু প্রবলেম হয়ে যায়। ডিফিকাল্ট হবে। প্রথম গানটা অন্তত বাংলা বা হিন্দিতে বেরোনোর পর যদি সেটা কখনো সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে বেরোয়, সেটা হলেও হতে পারে। কিন্তু সাউথ ইন্ডিয়াতে অলরেডি এত ভালো ভালো মিউজিক প্রডিউসার আছে, মিউজিক ডিরেক্টর আছে, যে সেখানে আমার কোনো খুব একটা প্রয়োজন নেই। বাংলায় প্রয়োজন হচ্ছে আমার, সাউথ ইন্ডিয়াতে প্রয়োজন নেই, ইনফ্যাক্ট বলিউডেও খুব একটা আমার দরকার নেই আমি মনে করি।
তো বাংলায় আরো কাজ করার তো নিশ্চয়ই ইচ্ছে আছে, মানে এই আজকে ঝড়ে ডাক পেয়েছো, হ্যাঁ, আরো ডাক আমার পেলে তো তুমি 6টা ছবি নিশ্চয়ই। চলছে তো এখন। আচ্ছা। এখন 6টা ছবি চলছে, এবার সেগুলো কেমন ভাবে প্রকাশিত হয়, আদৌ হয় কি না, সেটা তো আমার হাতে না। আমি এর মধ্যেও কিন্তু ইতিমধ্যে মানে আমার শৈশব কোকালার পর, মানে আমার 2013-14 পরেও আমি অনেক ছবিতে করছি, সেগুলো কিন্তু প্রকাশিত হয়নি ভালো করে। নয় কোনো সেটা ফান্ডেড বাই মানি মার্কেট ছিল বা এরকম ছিল বা ওরকম ছিল, সে প্রোডাকশন ডিরেক্টর প্রডিউসার মধ্যে ঝামেলায় বন্ধ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি গান বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলো এই সেগুলো জিনিসটা আশার আলো একটা দেখে না। আর্টিস্টের জন্য, মানে ধরো যারা অভিনয় করছে তাদের জন্য খুব একটা ধাক্কার হয়, প্লাস যারা মিউজিক করে গান গায় প্রত্যেকের ক্ষেত্রে যে সিনেমাটা রিলিজ হলো না বা কিছু, সবচেয়ে থেকে বেশি আমি আবার বলবো যে ধাক্কাটা কিন্তু অডিয়েন্সের হয়। অডিয়েন্স। অডিয়েন্স কিন্তু ভালো জিনিস পায় না, অডিয়েন্স ভালো জিনিস খুব ঈষৎ পায়, তার মধ্যেই তারা বেছে নেয় যে এটাই ভালো, কিন্তু অনেক বেশি পাওয়ার তাদের অধিকার আছে। তো এই ছবিতে তো তোমার একটা আইটেম সং অলরেডি রিলিজ হয়েছে, আরো তোমার মানে কিছু রোমান্টিক সং আমি হ্যাঁ, শুনছিলাম হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। যেটা উর্মি দিয়ে গান গেয়েছে। পূর্বী গেছে, কুনাল গাঞ্জাওয়ালা গেছে। কুনালের সঙ্গে আমার 12 বছর বা 14 বছর বাদে আবার একটা গান হলো, আমার আর কুনালের জড়ি, মানে যে আমি কম্পোজ করছি ও গাইছে, ইটস পিয়ারের মতন It's only Pyar। ওরকম গান। সেটা তো এখনো হিট, মানে আমি কালকে একটা রিলস আমার মনে আছে মানে পোস্ট করেছি আমাদের চ্যানেল থেকে, তো আমি ওই সোহমদা ছিল যেহেতু ইটস অনলি প্যার দিয়ে আমি করেছি আর কি। তো সেটা তো মানে এখনো পর্যন্ত কিন্তু জিতের গান, যাই হোক আমি ওটা ঠিক আছে, দিয়েছি। করতেই পারে। হ্যাঁ, তো ওটাই দিয়েছি আমি কালকে, মানে তারপরে দেখলাম অনেকে কমেন্ট করেছে যে লাভ লাভ এরকম করে, তো গানটা এখনো সবার মুখে মুখে, মানে একদম, আমি তো একদম। বললাম মানে সঙ্গীতটা মানে প্রচুর হিট গান। তো যাবো, শুরু করেছিস? তো সামনে তো পুজো আসছে সঙ্গীতদা, হুম। পূর্বিদি তোমাকে 100 এর মধ্যে 200 পয়েন্ট দিয়েছে, বলেছে কিসেতে? অ্যাজ আ হাজবেন্ড, হুম। মানে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। মানে হাজবেন্ড হিসেবে আমি জানি না হাজবেন্ড কিরকম হয়, কিন্তু সঙ্গীতদা হচ্ছে মানে একদম বেস্ট ফ্রেন্ড, মানে 100 এ 200 দেওয়া যায়। আমাদের আজকে আমার দারুণ দিন, ভগবান। মানে লটারি কাটার মতন লটারি নাকি? কাটা তোমাদের বলেছে, আমরা যেন বলে সেটা। না, আমাদের পোস্ট করা হবে, তুমি ও, দেখতে পাবে ঠিক সেটা। আছে, সেটা আমি একদম শোনাবো। আমি তুমি পাঠিয়ে দিও তো লিঙ্কটা। তো সামনে তো পুজো আসছে, প্রচুর কাজের চাপ থাকে, পুজোর সময় তোমাদের শোজ থাকে, উর্মিদি বললো মানে শো এর জন্য কিছু করে ওঠা হয় না, তো তাছাড়াও বাঙালি পুজো দেখার কি মানে সেইভাবে পুজো এনজয় করার ইচ্ছে থাকে, প্যান্ডেল হোপিং এ যাও? খুব একটা মিথ্যে কথা বলে লাভ নেই, আমি প্যান্ডেল হপিং এ খুব একটা যাওয়া হয় না, মানে নট বিকজ অফ আমি খুব জনপ্রিয় বলে যাওয়া হয় না, সেটা আমার কোনো ইচ্ছে এসে যায় না। আমি খুব একটা প্যান্ডেল হপিং ওই ভিড়ের মধ্যে আমার আমার খুব একটা, যেতে ইচ্ছে হ্যাঁ করে না? হ্যাঁ, মানে ওটা আমার কখনোই অভ্যেস সেরকম ছিল না, কিন্তু কিন্তু পুজোতে বেরোনো, এই লোকজন আনন্দ করছে, খাওয়া দাওয়া হচ্ছে, এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে, দূর থেকে ভালো মানে লাগে। অনেক সেলিব্রিটি আছে না যে রাত্রিবেলা একটু মাঝ রাস্তায় গেল গাড়ি নিয়ে একটু, হ্যাঁ, ওই রকম এরকম একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা। না, আমার ওই ভিড়টা দেখতে ভালো লাগে, সেটার মধ্যে সামিল হতে অত ভালো লাগে না। তো এবারে পুজোতেও সেরকম কিছু হবে, মানে ভিড়তে দূর থেকে ভিড় না, এবারে তো বাবার শো ফো আছে, তো সেটা একটুখানি আমাদের, আর যেখানে যাই সেখানেও তো ভিড় হয়, পুজো নিয়েই হয়, তো সেটা। তো আমাদের দর্শকদেরকে কি বলবে, ঝড় রিলিজ হচ্ছে, ঝড়ে তোমার মিউজিক রয়েছে, তোমার লেখা রয়েছে, তো দর্শকদেরকে যদি কিছু বলো। ঝড় আসছে, পুজো আসছে, পুজোয় ঝড় আসছে, তো সকল দর্শককে বলছি যে আপনারা ভালো করে পুজো কাটান, আনন্দ করে পুজো কাটান। পুজো কটা দিন বাঙালির খুব আনন্দের দিন, সেখানে আনন্দ করুন, ভালো ভালো ছবি গান শুনুন, আর ঝড়ের গান ঝড়ের ছবি অবশ্যই দেখবেন, ঝড় দেখবেন, ঝড়ের গান শুনবেন, বাম 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 গানটা শুনবেন। আর একদিন হবে? হ্যাঁ, এরকম গান কি খালি গলায় করা যায়? ঠিক আছে। র‍্যাপ। এই 10 বছর পরে খোকা আবার এলো ঘরে, খোকা বাদশাহী জ্যাকেট পরে, লাল জুতো পালিশ করে পালিশ করে পালিশ করে। সেটা পুরো একদম Zara dance with your bum bum a bum 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 a bum bum. Zara dance with your bum bum a bum 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 a bum bum. Zara dance with your bum bum a bum 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 a bum bum. বানিয়ে ফেলো রিলস, দেখে ফেলো গান, সবাই শেয়ার করো আর ফলো করো আমাদেরকে। সবিতা, আমাদের চ্যানেলের নাম ডেইলি এন্টারটেইনমেন্ট নিউজ, একটু দর্শকদেরকে বলে দাও সাবস্ক্রাইব করতে, লাইক। ডেইলি এন্টারটেইনমেন্ট নিউজ এর সকল দর্শককে বলছি একটু সাবস্ক্রাইব করো, তবেই তো ডেইলি এন্টারটেইনমেন্ট
তোমরা পাবে। এরকম বামের মতন আরো গান আসার জন্য, দেখার জন্য, সৌমিতদার আপডেটস দেখার জন্য চোখ রাখো আমাদের পর্দায়। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ, থ্যাংক ইউ।